40 পেরিয়ে 41-এ পা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের মাদেইরাতে জন্ম নেওয়া সেই ছোট্ট রোনালদো এখন বিশ্ব ফুটবলের আইকন। ঈশ্বর প্রদত্ত কিংবা রাতারাতি তারকা বনে যাননি, তিলে তিলে নিজেকে গড়েছেন, নিজেকে নিয়েছেন সফলতার শিখরে। তার হার না মানা মানসিকতা বিশ্বের কোটি তরুণের কাছে অনুকরণীয়। ক্যারিয়ারে বহুবার হোঁচট খেয়েছেন রোনালদো, তবে থেমে থাকেননি। মাদেইরা থেকে লিসবন হয়ে ম্যানচেস্টার, মাদ্রিদ থেকে তুরিন, আবারও ফিরে গেছেন ম্যানচেস্টারে। সেখান থেকে রোনালদোর সবশেষ গন্তব্য রিয়াদ। চলমান রোনালদোর সংগ্রাম। 41তম জন্মদিনেও কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা। মূলত ঘটনার সূত্রপাত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের দলবদল নীতি নিয়ে। সৌদি প্রো লিগের শিরোপার দৌড়ে আছে আল হিলাল ও আল নাসর। মৌসুমের মাঝপথে করিম বেনজেমাকে হিলাল দলে টানলে ক্ষুব্ধ হন আল নাসর অধিনায়ক রোনালদো। তার দাবি, দলবদলের বাজারে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে আল হিলালকে। এরপর নাসরের হয়ে একটি ম্যাচও বয়কট করেন রোনালদো। গণমাধ্যমের গুঞ্জন, ক্লাবের সঙ্গে বনিবানা না হওয়ায় দ্রুতই আল নাসর ছাড়ছেন CR7। দলের সঙ্গে অনুশীলনও নাকি বন্ধ করে দিয়েছেন রন। যদিও এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ বা রোনালদো অফিসিয়াল কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরই মাঝে গুরুত্বপূর্ণ ম্যাচে আল ইতিহাদের মুখোমুখি হবে আল নাসর। সেই ম্যাচেও রোনালদোর খেলা নিয়ে যখন অনিশ্চয়তায় সমর্থকরা, তখন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর পোস্ট করা একটা ছবি নিয়ে, যেখানে দেখা যায় আল নাসরের হয়ে আবারও অনুশীলনে ফিরেছেন রোনালদো। আর এই ছবি দিয়ে দুয়ে দুয়ে 4 মেলাচ্ছেন রোনালদো সমর্থকরা। তাহলে কি সব দ্বন্দ্ব মিটমাট হয়ে গেছে? তবে রোনালদোর পোস্ট করা ছবি একটি বার্তাই দেয়, আল নাসরের সঙ্গে এখনও অঙ্গীকারবদ্ধ পর্তুগিজ তারকা। তাকে দেখা যেতে পারে আল ইতিহাদের বিপক্ষে আল নাসরের ম্যাচে। যদিও সেই ম্যাচে রোনালদো স্কোয়াডে থাকবেন কিনা এই বিষয়ে এখনও কিছুই জানায়নি আল নাসর কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।